আর প্লাস ওয়ানতম পদের আইডিয়াটা অনেক কার্যকরী। আমরা যেমন একটু আগে দেখলাম যে এক্স বর্জিত পদ, অর্থাৎ এক্সের পাওয়ারটা সেখানে ছিল 0। আমরা এখন দেখব এক্সের বিভিন্ন নির্দিষ্ট ঘাত থাকতে পারে। এমন তো হতে পারতো যে এক্সের পাওয়ারটা ঠিক 3। এরকম যদি হয় সেক্ষেত্রেও আমরা এক্সের সহগটা নির্ণয় করে ফেলতে পারবো। তো আসো কিভাবে করা যায়। আমরা আর প্লাস ওয়ানতম পদের সাহায্যে এটাকে বিস্তৃত করে দেখি। ধরে নাও এটার বিস্তৃতিতে ওয়াই কিউবের সহগটা হলো গিয়ে 160। ওয়াই কিউবের সহগ 160, ওয়াইয়ের পাওয়ারটা তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। লক্ষ্য রাখো, আমরা ধরে নিলাম যে আর প্লাস ওয়ানতম পদে ওয়াইয়ের পাওয়ার 3। আর প্লাস ওয়ানতম পদে ওয়াই এর ঘাত হলো গিয়ে 3। এটা আমরা ধরে নিলাম। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে টি আর প্লাস 1 সমান 6। এখানে পাওয়ার যেহেতু 6 আছে সেই 6 সি আর প্রথম পদ ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারটা বসালাম। এখানে কত থাকবে? 6 মাইনাস আর। এখানে আছে কে ডিভাইড বাই ওয়াই, এখানে পাওয়ারটা থাকছে আর। কথা হলো এটাকে আমাদের আর একটু বর্ধিত করতে হবে। ওয়াই যেহেতু দুইটা জায়গায় আছে, দুইটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য 6c আর ওয়াই টু দি পাওয়ার 12 মাইনাস 2 আর কে টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর। একসাথে যখন নিয়ে চলে আসবো 6c আর ওয়াই টু দি পাওয়ার 12 মাইনাস, এখানে মাইনাস আরটা এখানে নিয়ে চলে আসলে 12 মাইনাস 3 আর হবে এবং কে টু দি পাওয়ার আর হিসাবে তুমি পাচ্ছ। বলা হচ্ছে যে 160 হলো গিয়ে ওয়াই কিউবের সহগ। আমরা তো ধরে নিয়েছি যে এইখানে আর প্লাস ওয়ানতম পদে ওয়াইয়ের ঘাত হলো গিয়ে 3। তাহলে এইখানে যে 12 মাইনাস 3 আর যেটা দেখা যাচ্ছে না, এটার প্রকৃত মান হলো গিয়ে 3। 12 মাইনাস 3 আর ইকুয়াল টু হলো গিয়ে 3, বা 3 আর ইকুয়াল টু, ওটা ধরো আরেক পাশে চলে গেল, 3টা এই পাশে নিয়ে চলে আসলাম। আর ইকুয়াল টু হলো গিয়ে 3। আমরা আর এর মান পেয়ে গেছি। তাহলে আমরা বুঝতে পারছি আর প্লাস ওয়ানতম পদ তো, অর্থাৎ চতুর্থ যে পদটা আছে সেইখানে ওয়াই কিউবের সহগটা আসবে 160। এখন ওয়াই কিউবের সহগটা বাকি অংশটুকু কি কি থাকে দেখো তো। 6c আর থাকে আর কে টু দি পাওয়ার আর থাকে। এই 6c আর এবং কে টু দি পাওয়ার আর এইটার মানটাকেই বলা হচ্ছে হলো গিয়ে 160। আমরা তো আর এর মানটা অলরেডি জেনে গেছি, তাই না? সো এখন কি 6c আর লেখার দরকার আছে, কে টু দি পাওয়ার আর লেখার দরকার আছে? আমাদের তার দেখার দরকার নেই। আমরা দিব 6c3 কে কিউব ইকুয়াল টু 160, বা কে কিউব ইকুয়াল টু 160 ডিভাইড বাই 6c3। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর ইউজ না করলেও হয়, আছে ক্যালকুলেটর ইউজ করবো না, আলসামি লাগছে। 6 ইন্টু 5 ইন্টু 4, নিচে আছে 1 ইন্টু 2 ইন্টু 3। দেখো এটা কাটাকাটি চলে গেল, 4 5 20 থাকছে। 160 ডিভাইড বাই 20 কাটাকাটি করে গেলে 8 হচ্ছে। কে কিউবের মানটা তাহলে আমরা 8 পাচ্ছি। কে এর মানটা তাহলে কত হবে? আমরা তো জানি যে 2 কিউবের মানটা 8, তাহলে কে এর মানটা হচ্ছে 2। আমাকে যে কে এর মানটা জানতে চাওয়া হয়েছিল, সেই কে এর মানটা আমরা বের করে ফেলেছি। এভাবেই তোমার কাছে কোনো একটা নির্দিষ্ট পাওয়ার দিয়ে বলা হতে পারে যে এটার সহগ এত, তারপরে আরেকটা যে আছে, ধরো কে থাকতে পারে, এক্স থাকতে পারে, বিভিন্ন যেটাই থাকুক না কেন সেটার মান জানতে চাওয়া হতে পারে। স্টেপগুলো খুবই সিম্পল। প্রথমে আর প্লাস ওয়ানতম পদ বের করবা এবং সেখানে দেখবা যে সেখানে ওয়াইয়ের পাওয়ারটা কত দেয়া আছে, সেই পাওয়ারটা ইকুয়াল টু 3। ব্যাস, তুমি তখন সমীকরণটা বানিয়ে ফেলো এবং আর এর মান বের করে ফেললে বাকি কে এর মান হোক, এক্স এর মান হোক, এইগুলো নির্ণয় করাটা সময়ের ব্যাপার।